আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতা মণ্ডলীদেরকে নিয়ে আমার নবীর নামে দুরূদ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসদারগণ, ঈমানদারগণ, তোমরাও নবীর নামে দুরূদ পড়ো। যার হাত নাই সে বায়াত হইল কিভাবে? এটা আমাদের শরীয়তি আইনে কেউ হাতে হাত ধরে বায়াত করায়, লক্ষ্য করবেন। কেউ ফাগরি ধরে বায়াত করায়। বর্তমানে বায়াত কিছু, যেমন বিশ্বজাকের মঞ্জিল, হাতেও ধরন লাগে না, ফাও ধরন লাগে না। বর্তমানে এই মুর্শিদ যা টেপ রেকর্ডার করে গেছে, এই রেকর্ডার দেয় এই মুড়ি দয় হয় না। হেন কি হাত লাগে? হেন ফিসাব নাই। ফিসাবের যে রেকর্ড, এই রেকর্ডটা মাইকে ছাড়ে, ছাড়ার পর হাজার হাজার মানুষ লাইন নিয়ে মাঠে বসে পিসাবের মুখের যে বাণীটা যা বলে রেকর্ডারে, তার সঙ্গে সঙ্গে বলে এর জন্য তারা বায়াত হয়ে যায়। এটা হলো বিশ্বজাকের মঞ্জিলের আইন। এর জন্য কি বিশ্বজাকের মঞ্জিল দরবারটা কি ছোট? ছোট? এই বাংলার বুকে বিশ্বজাকের মঞ্জিলের মতো বড় দরবার আর কোথাও নাই, ফরিদপুর আট্রসি। তাইলে তুমি যে কইলা হাত হইলেই বায়াত হয়, এই কথা তোমার একেটা কইছে? এই কথা কেডা কইল? বায়াত 52 শব্দ থেকে বায়াতের উৎপত্তি। 52 শব্দ থেকে বায়াতের উৎপত্তি। বায়াত কি? বায়াত হলো আনুগত্য হওয়া। বায়াত আনুগত্য হওয়া। বায়াত কারে কয়? বায়াত হইল নিজেকে নিজে আর একজন চেনা মানুষের কাছে নিজেকে নিজে বিলীন করে দেওয়ার নামেই বায়াত। বায়াত পানি, হানি, জল, মাম, ওয়াটার জিনিস কয়টা? পানি, হানি, জল, মাম, ওয়াটার, মূলত তো পানি নাকি? হ্যাঁ, এক একটা ভাষা। বায়াত হইল আরবি শব্দ। বাংলা শব্দ কি? বাংলা হলো একটা শপথ গ্রহণ করা। অস্তে কি শপথ? আমি আজকে থেকে আপনি যা বলবেন তাহা করার চেষ্টা করব। আমি খারাপ পথে দাপিত হইব না। আমি আপনার আইন মতে আমি চলবো, যাকে বলা হয় তৌহিদের আইন। কিসের আইন? তৌহিদের আইন। সূরা ফাতিহার মধ্যে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি? আমারে এই পথে ধাবিত করো যে পথে তোমার ওলি নবী গাউস কুতুব তারা কাতল হয়েছে, তারা শহীদ হয়েছে, তারা প্রাণ দিয়েছে, সে সমস্ত মানুষের পথ নয় যার উপরে তোমার গজব নাজিল হয়েছে। এই নবটা ডাইনা তার বামার দিয়ে তুই কি করস? শরীয়তি ভাবে হাতে হাত ধইরা বায়াত হয়। এখন যাদের হাত নাই তাদের জন্য বায়াত যে কি জিনিস এটা যে বুঝে না, তারা শুধু হাতটা বুঝে, এছাড়া আর কিছু বুঝে না। ধন্যবাদ। কয় আমনে সৃষ্টির পূর্বে গুপ্ত ধনাকারে ছিলেন, সৃষ্টির পূর্বে গুপ্ত ধনাকারে ছিলেন, প্রকাশ হইলেন। এখন কি আমনে পার হবেন না আমাকে পার করবেন? রোমান, তোমার প্রত্যেকটি কথায় আমিত্ব রয়ে গেছে।
তোমার প্রত্যেকটি কথায় আমিত্ব রয়ে গেছে। গুরু শিষ্য গান করলে আগে তোমার আমিত্বটাকে বিসর্জন করতে হবে। আমি নবাব সিরাজউদ্দৌলার ভাট দিছেন আমারে, বাবারা আপনারা আছেন তো, গান শুনতেছেন না? কথাগুলি খারাপ লাগে আমার। নবাব সিরাজউদ্দৌলার পাট আমারে দিছেন, আমি হইলাম একটা ফকির নির্ভূত, আমি একটা ফকির নির্ভূত। মঞ্চের জন্য আমি কি নবাব সিরাজউদ্দৌলা, নবাব সিরাজউদ্দৌলার চাকর দিছেন আমারে। আর যারে নবাব সিরাজউদ্দৌলা দিছেন হ্যাঁ আমার জুতা ফুসার যোগ্য, অন হেরে কি আমি মঞ্চে উঠতে এনকার করতে পারবো? কেন পারবো না? কারণ আজকের অভিনয় সে নবাব। গুরু এবং শিষ্য বিষয়টা বুঝে গান করতে হবে। আমি তোমার গুরু, আজকে সুনীল কর্মকার মঞ্চে বসা, এই চিন্তা করে যদি গাইতারও গাও নাইলে ভালা উল্টায় তুমি গুরু লও বেড়া, শিষ্য গায়ে আমি দেখাই। আমি মঞ্চে উঠলে আমার ভাই কেডা, বাপ কেডা, মা কেডা এটি চিনি না। যাই হোক, গানটা একটু বাউ করে গাও। আমারে কয় আপনি পার হবেন না আমারে করবেন, আবার সাথে কি চাও মারে একটা মসজিদের ইমামতি দিছ আমারে, দেয়া ফিসেকের সাহায্য মুক্তা দি সাহায্যে ধাক্কা দিয়ে আগে গেলে কিন্তু নামাজ হইতো না। অস্তে না না না, আপনার নির্দেশ দিলে ভাড়াটা বন্ধ করেন, নাইলে আমারে বিদায় করে দেন, অন্যরা গান গাওয়াইন। আমি বেজাইলে মানুষ ভাই, আমারে বাই না করছেন সময় একটু বুঝে করার দরকার আছে। অস্তে আমারে করছেন সময়, যে সময় আনছেন এই সময় ইউটিউবে দেন যে আমি গান বেশি না গাই না কথা বেশি কই, আমি কি শিল্পী, আমি কি মানুষ, আমার মাপ কতটুক, এটা আপনারা দেখে আনছেন ভাই। যাই হোক, আমাদের রোমনকে ধন্যবাদ জানাই তোমার কথার জন্য। এখন আমি বলবো পালাটা তোমার সঙ্গে আমার গুরু শিষ্য, তুমি যে কথাগুলি বলছো যে গুপ্ত ধনাকারে ছিলেন, সৃষ্টি করেছিলেন, আমারে প্রকাশ করলেন, ভাই এটার নাম গুরু শিষ্য না। এখানে পালাটা জীব পরমে চলে যায়। পরম হলো স্রষ্টা, আর জীব হইল তার সৃষ্টি। এইটা তুমি চাইলে পালাটা জীব পরম লইয়া জেলাগাত ফারো, এই পর্যন্ত আমারে কও, আমার কোনো সমস্যা নাই। যাই হোক, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতা মণ্ডলীদেরকে নিয়ে আমার নবীর নামে দুরূদ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসদারগণ, ঈমানদারগণ, তোমরাও নবীর নামে দুরূদ পড়ো। সেখান থেকে আমি একদিন নাতে রাসূল গান করে বসবো। ধন্যবাদ সকল। ও দিনের ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে, ও দিনের ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে, আয় গো যাই নবীর দিনে, ও দিনের ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে, ও দিনের ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে, আয় গো যাই
নবীর দিনে আয় গোজাই নবীর দিনে আয় অমূল্য দুখা খুলেছে নবী যে ধন যাবি সেই ধন পাবি অমূল্য দুখান খুলেছে নবী যে ধন যাবি সেই ধন পাবি বিনা করির ধন সে ধেদে এখন বিনা করির ধন সে ধেদে এখন না লইলে আখেরে পস্তাবে মনে না লইলে আখেরে পস্তাবে মনে আয় গোজাই নবীর দিনে আয় গোজাই নবীর দিনে তরিক দিচ্ছেন নবী জাহের বাতুনে যথাযোগ্য লায়েক জেনে তরিক দিচ্ছেন নবী জাহের বাতুনে যথাযোগ্য লায়েক জেনে রোজায়ার নামাজ ভেদ তো এই কাজ রোজায়ার নামাজ ভেদ তো এই কাজ গুপ্ত পথ মিলে ভক্তির সন্ধানে আয় গোজাই নবীর দিনে আয় গোজাই নবীর দিনে নবীর সঙ্গে আর ছিল চারিজন চারকে দিলেন নবী চার মত যাজন নবীর সঙ্গে আর ছিল চারিজন চারকে দিলেন নবী চার মত যাজন নবী বিনে পথে গুল হলো চার মতে নবী বিনে পথে গুল হলো চার মতে ফকির লালন বলে যেন গুলে পরিষ্ণে ফকির লালন বলে যেন গুলে পরিষ্ণে আয় গোজাই নবীর দিনে আয় গোজাই নবীর দিনে ও দিনের ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে দিনের ডঙ্কা বাজে শহর মক্কা মদিনে আয় গোজাই নবীর দিনে আয় গোজাই
নবীর দিনে আয় গো যায় নবীর দিনে সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাদ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।